এই ধরনের গণতান্ত্রিক প্রথা পদ্ধতির জায়গায় উচ্ছৃঙ্খল জনতাতন্ত্র যদি চলে আসে, অর্থাৎ মবক্রেসি যদি চলে আসে, ডেমোক্রেসির জায়গায় মবক্রেসি যদি মানে প্রাধান্য পায়, তাহলে কিন্তু গণতন্ত্রের আত্মা পরিপুষ্ট হবে না, গণতন্ত্রের আত্মা কিন্তু শুকিয়ে যাবে। গণতন্ত্রকে পরিপুষ্ট এবং সবল করতে হলে আমরা প্রায় যে দেখি মবক্রেসি, সেই মবক্রেসি থেকে সরে আসতে হবে। এবং যারা গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে, এবং এই গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে আসতে আজকে এত অসংখ্য ছাত্র জনতা যে আত্মদান করলেন, রক্ত ঝরালেন, 25 থেকে 30 হাজার ছাত্র, যুবক, শ্রমিক এরা যে আহত হলেন, তো এগুলো কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে যদি আমরা শৃঙ্খলার মধ্যে যদি আমরা নিয়ে না আসি। আমরা যদি এটাকে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির দিকে এগিয়ে না নিয়ে যাই এবং সব কিছুই মানে আমার পথেই বেশি ঝোল ঢালতে হবে, এই নীতি, এই পলিসি থাকলে মানে কখনোই গণতন্ত্র ফলপ্রসূ হবে না, এবং গণতন্ত্রের যে টিকে থাকা, দীর্ঘদিন টিকে থাকা, সেটাও নিশ্চিত হবে না। সেই জন্য আমাদেরকে প্রকৃত গণতন্ত্রের যে স্পিরিট, সেই স্পিরিট লালন করে মবক্রেসি থেকে আমাদের সরে আসতে হবে।